শেষের 10 দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এত ইবাদতে মগ্ন হতেন? এই কারণে মগ্ন হতেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই শেষের 10 রাতে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শেষের 10 রাতের মধ্যেই লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরটা ইমাম বাইহাকি এর অর্থ করেছে যে লাইলাতুল কদর হচ্ছে তাকদীরের রাত, মর্যাদার রাত। কিসের রাত? তাকদীরের রাত। এই রাত্রে সামনে বছরের শবে কদর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বাজেট পেশ করেন। বাজেট কি? বাজেট পেশ করেন, বান্দা কত টাকার মালিক হবে, কয়টা গাড়ির মালিক হবে, কয়টা বাড়ির মালিক হবে, কয় বিঘা জমির মালিক হবে, কয়টা সন্তানের মালিক হবে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে নির্ধারণ করেন। বলেন সুবহানাল্লাহ। সেটা কি রাত? শবে কদরের রাত। আল্লাহ পাক বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে রুহুল আমিন হযরত জিবরিল বিশাল ফেরেশতার বহর নিয়ে এই রাত্রিতে বাইতুল্লাহ শরীফে আগমন করে। কাবা শরীফে নামেন, হাতের মধ্যে একটা সবুজ ঝান্ডা থাকে, সবুজ পতাকা থাকে। হযরত রুহুল আমিন জিবরিল কাবা শরীফের মধ্যে ঝান্ডাটা লটকায়া দিয়া সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া ঘোষণা দিয়ে দেন, ও ফেরেশতারা ছুটে যাও, পৃথিবীর আনাচে কানাচে কোনায় কানায় যেখানে বনি আদম উম্মতে মুহাম্মদিনা আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহরে ডাকতেছে, তাদেরকে যে সালাম করো, সালাম করো, মুসাফা করো। এ রাতে ফেরেশতারা কি করেন? যারা ইবাদত করেন, কিয়ামুল লাইল করেন। কিয়ামুল লাইল বুঝেন? দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়াকে কিয়ামুল লাইল বলা হয়। মানে তারাবি পড়েন, নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন। লাইলাতুল কদরের রাত্রে ফেরেশতারা কাবা শরীফ থেকে ছুটেন পৃথিবীর আনাচে কানাচে, মসজিদের কোনায় কে আল্লাহকে ডাকতেছে, এসে তাকে সালাম জানায়, কি সালাম, আর মুসাফা করে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান আর ফেরেশতারা যদি আপনাকে এসে সালাম জানায়, মুসাফা করে আপনার সাথে, আপনি অনুভব করবেন, বুঝতে পারবেন আপনার শরীরটা সেই দিন একেবারে হালকা হয়ে যাবে।